গতি গতি আর গতি, এটাই তার বোলিং এর মূল মন্ত্র। 10 ওভারের স্পেলে একটি মাত্র বল ছাড়া বাকি 59টি ডেলিভারিতেই বলের স্পিড ছিল 140 কিলোমিটারের বেশি। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেই বলেছিলেন দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ গতির বল ছুবেন একদিন। ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই 152 কিলোমিটার গতিতে বল ছুড়ে করেন সেই কীর্তি। শুধু গতির আগুন দিয়ে আদিম উন্মাদনার জন্ম দেয়া নয়, নাহিদ রানা এর সঙ্গে যোগ করেন সুইং, ইয়র্কার বা বাউন্সার। তার কন্ট্রোলও দারুণ। চতুর্থ বা পঞ্চম অফ স্ট্যাম্পের ক্লাসিক চ্যানেলে পরপর বল করতে পারেন। শর্ট অফ গুড লেন্থে ছোড়া বল যখন অতিরিক্ত বাউন্স পায়, তিনি হয়ে ওঠেন আরো বিধ্বংসী। এসব গোলাবারুদের বহর দিয়ে নিজের 10ম ওয়ানডে ম্যাচেই ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো 5 বা 5 উইকেট তুলে নিয়েছেন। মোস্তাফিজুর রহমানের পর বাংলাদেশের ক্রিকেটে আর কেউ এত দ্রুত দুটো 5 উইকেটের দেখা পাননি। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি যে 5টা উইকেট নিলেন, সেগুলোর গতির হিসাবটা দেখুন। 144.7, 146.8, 146.1, 144.1 এবং 141.6। বাংলাদেশের কোন বোলার 5 উইকেটের সবগুলোই 140 কিলোমিটারের বেশি গতিতে করা বলে পেয়েছেন এমন ঘটনাও নেই। এর আগে গত মাসেই পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে 24 রানে 5 উইকেট নিয়েছিলেন তিনি। তবে ঠিক উইকেটের সংখ্যা দিয়ে নাহিদ রানার প্রভাব বিচার করা যাবে না। তিনি এক প্রবল সম্ভাবনার স্ফুলিঙ্গ। এদেশের ক্রিকেটে যিনি অন্যরকম এক কম্পন সৃষ্টি করেছেন। শুধু গতি না, গতির সাথে মাথার ব্যবহারও করতে জানেন নাহিদ। জানেন বুদ্ধিদীপ্ত বোলিং করতে। গতিতে ব্যাটারকে সেট করে বাউন্সারে ব্যাক ফুটে ঠেলে দিয়ে ফ্লোটার স্লোয়ারে উইকেট তুলে নিতে জানেন বলেই ম্যালকম মার্শালদের ভূমিতে দাঁড়িয়ে তিনি গতির নবছন্দ শোনান। দেশ ছাপিয়ে প্রশংসা কুড়ান ইয়ান বিশপের মতো কিংবদন্তির কাছ থেকেও। প্রতিটা ম্যাচের পর বিশ্বখ্যাত ক্রিকেট বিশেষজ্ঞরা তাকে নিয়ে বলেন, নাহিদ কেবল বাংলাদেশের সম্পদ নন, তিনি বিশ্ব ক্রিকেটের এক রেয়ার ট্যালেন্ট। যখন শুরু করেছিলেন তখন অবশ্য লাইন লেন্থ এলোমেলোই ছিল নাহিদের, কিন্তু সময়ের সাথে সাথে তিনি সেসব শুধরে নিচ্ছেন। নিয়ন্ত্রণ আসছে ডেলিভারিতে। 2024-এর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক। লিকলিকে গড়নের তরুণ তুর্কি এরপর গতির ঝড়ে লন্ডভন্ড করেছেন ক্যারিবীয় দ্বীপ। পেসারদের খনি পাকিস্তানে বোলিং করতে নেমেও আগুন ঝরিয়েছিলেন। কদিন আগেও পিএসএল-এ এই স্পিডস্টারের স্তুতি বন্দনায় ভেসে যেত কমেন্ট্রি বক্স। নাহিদের উত্থানটাও অবিশ্বাস্য। এসএসসির পর 2020 সালে খেলা শুরু করে 2024 সালেই বাংলাদেশ দলের সদস্য হয়ে গেছেন। দ্রুত শিখেছেন। 2002 সালের 2রা অক্টোবর চাঁপাইনবাবগঞ্জে জন্মানো এই তরুণকে ক্রিকেট প্রেমীরা প্রথম চেনেন বিপিএল-এ। প্রথমবার বল হাতে নিয়ে দেখেন ক্রিজে সাকিব আল হাসান। স্নায়ুচাপ সামলে নিজের সেরা অস্ত্রই তাক করেন। ছোড়েন 150 কিলোমিটারের গোলা। ওই ওভারেই আরো 2টি ডেলিভারি করেন 147 কিলোমিটার গতিতে। সেই টুর্নামেন্টে অসাধারণ কিছু করেননি নাহিদ রানা, তবে নিজের সেরা অস্ত্রটার কারণে জাতীয় দলের দুয়ারে কড়া নাড়ার কাজটা করে ফেলেন। নাহিদ রানা হতে পারেন বাংলাদেশ ক্রিকেট রেসের এক লম্বা ঘোড়া, তবে একজন জেনুইন এক্সপ্রেস বোলারের ক্যারিয়ারে মাঝে মাঝেই